বর্তমান সমাজে যে যত কোটি টাকার মালিক তার অভাব এবং কষ্ট দুঃখ পেরেশানিও তত বেশি। এক নাম্বার অর্থ। দুই নাম্বার অর্থ হলো এই পৃথিবীর জমিনে কোরআন নিয়ে যত কথা বলেছেন, হাদিস নিয়ে যত কথা বলেছেন, নবী নিয়ে যত কথা বলেছেন, আল্লাহ নিয়ে যত কটূক্তি করেছেন, যত কথা বলেছেন, ইসলাম নিয়ে যত কথা বলেছেন, হজ নিয়ে যত কথা বলেছেন, মসজিদ মাদ্রাসা নিয়ে যত কথা বলেছেন, আজান নিয়ে যত কথা বলেছেন, উলামায়ে কেরাম নিয়ে যত কথা বলেছেন, বর্তমান সমাজে যে যত হাজার কোটি টাকার মালিক সে সব চাইতে বেশি নাফরমানি ইসলামের সাথে তত বেশি করে। ঠিক না ঠিক? সব চাইতে বেশি নাফরমানি যে যত কোটি টাকার মালিক তার নাফরমানির মাত্রাও আল্লাহর কাছে এর থেকে অনেক বেশি। এজন্য আল্লাহ পাক বলে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলে, আমি যে তোমাকে নিয়ামত দিয়েছি, নিয়ামত উপর শুকর করো, নিয়ামত বাড়াইয়া দিব। বলবেন না সুবহানাল্লাহ? যখন তুমি বান্দারে এক গ্লাস পানি পান করবা, এক লোকমা ভাত খাইবা, যে কোনো নিয়ামত খাইবা, খাওয়ার সঙ্গে সঙ্গে বলে দিবা আলহামদুলিল্লাহ, বলে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ তুমি বলবো অন্তরে, তুমি বলবা আলহামদুলিল্লাহ আমার উপরে খুশি, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়াইয়া দেব, বলে সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের মানুষ এক সময় খাবার পান নাই, এক সময় খাবার পান না, এখন খাবার কত নষ্ট করে কল্পনা করতে পারবেন না। ছোট্ট ছোট্ট বাচ্চারা কত খাবার নষ্ট করে, ভাত নষ্ট করে, কল্পনা করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজিক আস্তে আস্তে আমাদের সমাজ থেকে তুলে নিয়ে যান। খাবার থাকার পরও খাবার খেতে পারে না, নাস্তা থাকার পরও নাস্তা খেতে পারে না। ফল ফ্রুট আগের যুগের মানুষ বছরে একবার একটা কমলা দেখে নাই, এখন ঘরে ঘরে ফ্রিজ আর টাকা পয়সার অভাব নাই, ঘরে ফল ফ্রুট আছে ঘরের মধ্যে, কিন্তু রীতিমতো ঠিক মতো খেতে পারে না, কারণ অসমি নাই, লিভারের সমস্যা। কথা ঠিক না ঠিক? লিভারের সমস্যা, খেতে পারে না। খাবার আছে ওই যে শুকুর আদান আদায় করে না, খাবার নষ্ট করে। খাবার নষ্ট করা কত বড় পাপের কাছে একটা উদাহরণ দিলে বুঝবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে গিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আমার সম্পদ তো দিন দিন যেভাবে বাড়তেছে, আমি তো চিন্তা করে এত সম্পদ দিয়ে কী করব। ও আল্লাহর নবী, আমাকে একটা প্রসেস করে দেন না, কিভাবে সম্পদকে কমানো যায়। নবীজি বললেন, ওমর, তুমি যখন উটের উপরে থাকবা, তখন উটের উপর বসে বসে তুমি খাবার খাইবা, কিছুদিন পর আমার সাথে আবার দেখা করবা। ইতে কিছুদিন পরে আল্লাহর নবীর দরবারে হযরত ওমর আবার আসলেন। আয়েশা বললেন, ওগো আল্লাহর নবী, আমি তো উটের উপর বসে খাবার খাই, কিন্তু আমার সম্পদ তো কমে না। আল্লাহর নবী বললেন, ওমর, যখন তুমি উটের উপর বসে খাবার খাও, তোমার কি উটের উপর খাওয়ার সময় একটা খাবার কি তোমার জমিনে পড়ে যায় না? বলে, হ্যাঁ পড়ে। তো তখন কি করো? ওমর বলেন, যখন আমার খাবার পড়ে যায় খাওয়ার সময়, আমি উটটাকে রাস্তার পাশে দাঁড় করে গাছের সাথে বাঁধি, তারপরে খাবারটা আমি খুঁজে তালাশ করি, এরপরে হাতে নেই খাবারটাকে ধুই পরিষ্কার, তারপরে আমি খাবার খাই। আল্লাহর নবী বলেন, ওমর, তোমার সম্পদ কমবে না, তোমার সম্পদ কমবে না। তুমি যেই করো, উটের উপর খাবার খাওয়া ফইরা গেলে